কেউ যদি বলে খাজা বাবার সাথে আমার কোনো সম্পর্ক নাই, বাবারে তোমার সম্পর্ক না থাকতে পারে, খাজার সাথে আমার সম্পর্ক রয়েছে, কারণ এই খাজা গরিবে নওয়াজের উসিলায় আমরা ঈমান পেয়েছি, ঠিক কিনা? আমরা পিতৃরাজের পক্ষে নাই, তাদের উত্তরসূরিদের পক্ষে নাই, আমরা হচ্ছি খাজা গরিবে নওয়াজের পক্ষে। ইমামুল আউলিয়া গৌসুল আজম সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, আমরা হচ্ছি হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামিনীর পক্ষে, আমরা হচ্ছি হযরতে শাহে আমানত মোল্লা মিসকিন শাহ হযরতে সৈয়দ শাহ মিরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সৈয়দ শাহ জাকিউদ্দিন হুসাইনি, হযরতে শাহ দিদারুল্লাহ ফকির রহমাতুল্লাহ আলাইহি, আমরা ওনাদের আরো যারা বলেন আমরা ওনাদের পক্ষে। কেউ যদি ওনাদের বিপক্ষে বলে বুঝতে হবে সে অবশ্যই নিমক হারাম, বলুন কি ঠিক কিনা? কারণ এই ভারতবর্ষের মধ্যে খাজায়ে আজমির যদি না আসতেন তাহলে হয়তো আজকে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী জামে মসজিদ হতো না, আপনারা মুসল্লি হতেন না, এত আলেম ওলামা মসজিদ মাদ্রাসা হয়তো এই ভারতীয় উপমহাদেশের মধ্যে হতো। এজন্য আমরা যার উসিলায় মুসলমান হয়েছি তাকে আমরা স্মরণ করব, ঠিক কিনা? কেউ যদি বলে খাজা বাবার সাথে আমার কোনো সম্পর্ক নাই, বাবারে তোমার সম্পর্ক না থাকতে পারে, খাজার সাথে আমার সম্পর্ক রয়েছে, কারণ এই খাজা গরিবে নওয়াজের উসিলায় আমরা ঈমান পেয়েছি, ঠিক কিনা? শাহজালালের সাথে তোমার সম্পর্ক না থাকতে পারে, শাহজালালের সাথে আমাদের সম্পর্ক আছে কিনা? শাহ মিরানের সাথে তোমার সম্পর্ক না থাকতে পারে, কিন্তু হযরত সৈয়দ শাহ মিরান বাগদাদি কাঞ্চনপুরী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদের সম্পর্ক আছে কিনা? হযরতে সৈয়দ শাহ জাকিউদ্দিন হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহির সাথে আমাদের সম্পর্ক আছে কিনা? শাহ দিদারুল্লাহ ফকির রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে প্রত্যেক বরহক আউলিয়া ইকরামের সাথে সম্পর্ক আছে কিনা? কারণ রাসূল বলেছেন যার সাথে যার সম্পর্ক তার হাসর তার সাথে হবে। আমরা হাসরের মাঠে আউলিয়া ইকরামের সাথে উঠতে চাই, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এবং আল্লাহ পাক এই কদরের রাতে যাদেরকে মাফ করবেন আল্লাহ পাক যেন তাদের সাথে আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আমিন।